হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ এই ভিডিওতে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ভাইজানের কামব্যাকটা কি অবশেষে হতে চলেছে, অর্থাৎ সিকান্দার সিনেমার টিজার কিন্তু ড্রপ করা হয়ে গিয়েছে আজকের। আমি মেবি সবার শেষে রিভিউটা করছি বিকজ আমি বাড়িতে ছিলাম না, জাস্ট বাড়ি ফিরলাম। তো কেমন লাগলো টিজারটা দেখো। 1 মিনিট 21 সেকেন্ডের এই পাওয়ার প্যাক টিজারটা আমার মোটামুটি ভালো লেগেছে। খুব একটা যে বিশাল কিছু হয়ে গেছে, আমি ছিটকে গেছি, উড়ে গেছি, এইসব ভাই বলতে পারবো না। লোক দেখানো, লোক হাসানো এবং ভাইজানের ফ্যান্সদেরকে সুরসুর দেওয়া কথাবার্তা ভাই আমি বলতে পারবো না। সুরসুরি দেওয়া জিনিসটাও পছন্দ করি না। তো যাই হোক, যেমন লেগেছে আমি তাই বলছি। প্রথমত ভাইজানকে দুর্ধর্ষ লেগেছে আমার। ভাইজানের যে ইম্প্যাক্ট গোটা টিজার জুড়ে, তার যে ডায়লগ ডেলিভারি, আর সালমান খান তো ভাই সালমান খানই, ঠিক আছে, একদম কিছু বলার নেই তাকে নিয়ে। এবং বিষয়টা হচ্ছে, যেটা নিয়ে আমি মেনলি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে এআর মুরগাডসের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম কি এটা হতে পারে, বা সালমান খানের একটা প্রপার কামব্যাক কি আমরা দেখতে পারবো অবশেষে, সেটা তো সিনেমাটা দেখার পরে আমরা বুঝতে পারবো। কিন্তু গোটা টিজার জুড়ে ভাই যে অ্যাকশনগুলো দেখা হচ্ছে সেটা বড্ড অর্ডিনারি লেগেছে ভাই। একটা 2025 সালে এসে দাঁড়িয়ে সালমান খানের একটা পোর্শন রয়েছে, এটা মারছে একটা বিগ কিছু একটা দিয়ে, সবাই পড়ে যাচ্ছে। ওটা তো ভাই ক্যাজুয়াল একটা যে কোনো জিনিসের মধ্যে, মানে যে কোনো সিনেমাতেই সেটা দেখানো যায়। সবাই উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ছিটকে যাচ্ছে, মাস্তানরা, ভিলেনরা। অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্টের মধ্যে একটা যে প্রিমিয়ামনেস থাকতে হবে, ঠিক আছে। আজকের ডেটে দাঁড়িয়ে তুমি শাহরুখকে প্রেজেন্ট করছো, ভাইজান মানে বলিউডের ভাইজান বলা হয় যাকে, একটু এক্সট্রা অর্ডিনারি কিছু থাকবে না? একটু কি আমরা বেশি কিছু আশা করতে পারবো না? সেই পুরনো দিনের রদ্দিকালের, সেই 90s যুগে কি পুরনো আমলে কি পড়ে আছে ভাইজান, যেখানে শাহরুখ খান এত এগিয়ে গিয়েছে। আজকের পুষ্পা আমরা দেখে ফেলেছি, অ্যানিম্যাল রণবীর কাপুরকে দিয়ে এইরকম একটা জিনিস ডেলিভার করা হয়েছে, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে সালমান খানকে আরও বেশি করে প্রেজেন্ট করা যেত। আমি জানি না টিজারে যতটুকু, ট্রেলারে কি বা সিনেমাটার বেরোনোর পর কি আরও বিশাল কিছু দেখতে পারবো, সারপ্রাইজ হয়ে যাব, সেটা আমি জানি না, আই এম নট শিওর। বাট টিজারটা হতাশ হয়েছি। লাস্ট সিনটার কথা এবারে আসি। ওই যে ত্রিশূল টাইপের, বল্লম টাইপের যে দিয়ে গীতে দিচ্ছে ওরমভাবে চারিদিকে, ওই যে পোর্শনটা লাস্ট সিনে, ভাই ওটা তো সালার সিনেমাতেও আছে কিছুটা মিল। আমি বলছি না তোমরা আবার এটাকে নিয়ে আবার একটা বিগেস্ট কন্ট্রোভার্সি সৃষ্টি করে, বাট সালার সিনেমাটা যারা দেখেছো প্রভাসে, তারা ওই সিনটা দেখেছো। আমি বলছি না যে ওটার কপি মেরে দিয়েছে, ঝেড়ে দিয়েছে, সেটা বলছি না ভাই। সিমিলার মিল তো আছে রে ভাই। ভাই অর্ডিনারি লেগেছে। সিকান্দারের টিজার আমার খুব একটা বেশি ভালো লাগেনি। সালমান খানের যতটুকু করণীয় সে করে দিয়েছে, ডেলিভার করেছে। ভালো কিছু অ্যাকশান থাকবে আই থিঙ্ক, কিন্তু অ্যাকশানের যে প্যাটার্ন, অ্যাকশানের কোনো নতুনত্ব নেই, ঠিক আছে। ওই ত্রিশূল দিয়ে ওই যে ব্যাপারটাই তোমাদের একটু ভালো লাগতে পারে, হাটকে টাইপের লাগতে পারে, বাট ওভারঅল আমার মনে হচ্ছে যে বিশাল কিছু হবে না। তবে হ্যাঁ, তোমরা যদি ভেবে থাকো কিক টাইগার 3 থেকে বিশাল কিছু হয়ে যাবে, একদম হতাশ হবে ফুল, ঠিক আছে। সুতরাং সালমান খানের ফ্যান্সদের হয়তো ভালো লাগবে, বাট আমার অ্যাজ এ রিভিউয়ার হিসাবে অতটাও আহামরি কিছু লাগেনি। এইটাই যদি জিদ্দা বা দেবদা করতো বা বুম্বাদা করতো, এরকম টাইপের একটা সিনেমা এরকম যদি টিজারে আসতো না, সবাই ট্রোল করতো এটাকে নিয়ে। এটা ফ্যাক্ট। ভালো লাগেনি তেমন একটা, মোটামুটি ওকে ওকে, ব্যাস। এবং আর একটা কথা, সিকান্দারের কথায় আসি, রেশমিকা মান্দানা ভাই, ওকে না আল্লু অর্জুনের সাথেই মানায়, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। সালমান খানের সাথে একেবারেই ম্যাচ করছে না। একটা নায়িকার একটা যে মানানসই দরকার হয় না, কম্বিনেশনটা একেবারেই যাচ্ছে না। জাস্ট সাউথ ইন্ডিয়ান ফিল দেওয়ার চেষ্টা করলেই যে সাউথ ইন্ডিয়ান ফিল্ম হয়ে গেল, সেটা তো সম্ভব না। এটা বলিউড কাজ, বোঝা যাচ্ছে ভাই, ঠিক আছে। এবং সাউথের থেকে বলিউড অনেক পিছিয়ে আছে, অনেক খাজা কাজ হচ্ছে এখন বলিউডে, সাউথের তুলনায় কিছুই না বলিউড, এটা বলতে বাধ্য হচ্ছি। এখন অনেকের ফেটে যাবে আমি জানি, যাই হোক আমার তাতে কোনো কিছু যায় আসে না। যেটা আমার মনে হয় সেটা আমি বলি। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বাগত ব্যানার্জির আরও একটি ফিল্ম কিন্তু আসতে চলেছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, এবং সেই ফিল্মটার নাম হচ্ছে বিষাদের গ্রন্থ। সেই সিনেমাটার ট্রেলার ড্রপ করা হয়েছে, তো ট্রেলারটা নিয়ে আলোচনা করব। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বললে কি সেটা নিয়ে কথা বলবো না? সেটা কিন্তু নয়, সেটাও সবার দেখা উচিত। তার কারণ অনেক মন প্রাণ দিয়ে, অনেক মেহনত করে, কষ্ট করে নিজের অনুভূতিগুলোকে কিন্তু ফোটানোর চেষ্টা করেছে স্বাগত ব্যানার্জি।
তো অনেক শুভেচ্ছা স্বাগতকে। তোর ট্রেলারটা কেমন লেগেছে? বিষাদের গ্রন্থ ট্রেলারটা আমার অসাধারণ লেগেছে এক কথায়, ঠিক আছে। এটা 0 বাজেটের সিনেমা, ফার্স্টেই বলে রাখি। এবং 0 বাজেটের সিনেমাগুলো যেটা হয় মেনলি, সেটা হচ্ছে যে ওরা যে কতটা আন্তরিকতা দিয়ে কাজটা করে না, সেটা না বোঝা যায়, সেটা বোঝা যায় ভাই, ঠিক আছে। 1 মিনিটের একটা ট্রেলার হয়েছে, সেখানে একটা ডার্ক প্যালেট একটা দেওয়া হয়েছে পুরো কালার গ্রেড। এবং ব্যাপারটা হচ্ছে যে সেখানে বোঝানো হচ্ছে যে একটা ছেলে সেটা নিজের প্যাশানটাকে ফলো করার চেষ্টা করে, নিজের প্যাশানের জন্য সে যা খুশি তাই করতে পারে। এবং সে তার ফ্যামিলিকে গুরুত্ব দেয় না। ফ্যামিলি বলে যে তাকে ইন্টারভিউ দিতে, চাকরি করতে হবে, কিছু একটা করতে হবে। একটা ছেলে হলে যেটা হয়, একটা চাপ সৃষ্টি হয়, ইনকাম করতে হবে। বাট সে কি করে? সে গান করে, কবিতা লেখে, গিটার বাজিয়ে। এটা হয় না যে ফুটপাতে বা রাস্তায় রাস্তায় গিয়ে একদম পাবলিক প্লেসে গিয়ে অনেকে গান টান করে, এবং সেইটাকেই সে সব কিছু মনে করে তার লাইফে। কিন্তু আরেকটি ছেলে যেটা উজ্জ্ব থাকবে, বা যেটাকে ছায়ার মতো তার সঙ্গী বা তার এনিমি, যে কেউ, তাকে আমরা আত্মাও বলতে পারি, এরকম কিছু বলতে পারি, তার কাজে বাধার সৃষ্টি করে। অথচ সে কিন্তু একটা ভালো কিছুই বোঝানোর চেষ্টা করে। সে সমাজের আসল জীবনের যে বাস্তবতাটা, সেটা কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে প্রভোগ করতে থাকে, তাকে অনেক কিছু বলতে থাকে। কিন্তু সেই ছেলেটা তার কোনো কথাকেই পাত্তা দেয় না, বরঞ্চ তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তার প্যাশানটার দিকে। এখন কথাটা হচ্ছে এইটা নিয়েই বেসিক্যালি গল্পটা। এবং বিভিন্ন রকম নেশার জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, সে নেশা করছে, সে অন্য টাইপের, অন্য জগতের একটা সে মানুষ, ঠিক আছে। তাকে যে কেউ যা খুশি বলে দিল, সে সেটা শুনে নেবে। সে তার প্যাশানটাকে ছেড়ে দিয়ে সে তার কর্মক্ষেত্রের পরিবর্তন আনবে, সে তার লাইফস্টাইলের পরিবর্তন আনবে, চেঞ্জেস আনবে, সেটা কিন্তু একেবারেই নয়। ছেলেটা তার নিজেকে বিশ্বাস করে। আমি একটা কথা বলতে চাই, এই সিনেমায় যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা, আমার না গানটা ভীষণ রকম শুনতে ইচ্ছা করছে। আমি স্বাগতকে রিকোয়েস্ট করব, এই সিনেমাটার গানগুলো আমায় যদি পাঠায় পরবর্তীতে, আমি তাহলে খুব খুশি হব। কারণ এখন থেকেই না ওই কভারগুলো মনের মধ্যে দাগ কেটে গেছে। আমি ট্রেলারটা বিশ্বাস করো 5 থেকে 6 বার দেখে ফেলেছি ওই গানটা শোনার জন্য। খুব টাচফুল একটা গান, খুব ফিল করছি মন দিয়ে, আর আমার খুব ভালো লাগে স্বাগতর কাজ। তো অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আরেকটা কথা, যারা যারা কাস্টিংয়ে রয়েছে মোটামুটি বলে দিচ্ছি, শুভজিৎ রয়েছে, স্বপ্ননীল রয়েছে, প্রণয় রয়েছে, নিবেদিতা রয়েছে, অহনা রয়েছে, এছাড়াও আরও অনেকে কিন্তু কাস্টিংয়ে রয়েছে। র্যাপ সং থাকবে এই সিনেমাটার মধ্যে, ঠিক আছে। নিজামুল মণ্ডল র্যাপ দিয়েছে আই থিঙ্ক। সুতরাং সব কিছু মিলিয়ে ওভারঅল আমার খুব ভালো লেগেছে বিষাদের গ্রন্থের ট্রেলারটা। তোমরা যারা যারা ট্রেলারটা এখনও দেখোনি, অবশ্যই দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি ট্রেলারের লিঙ্ক দিয়ে দেবো, ওই চ্যানেলে যেতে পারো, লিঙ্কটা দেখতে পারো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু এই স্বাগত ব্যানার্জির মতো ছেলেরা, এই যে একটা পরিচালক হওয়ার স্বপ্ন, সে অনেক ভালো ভালো কিছু কাজ উপহার দেওয়ার চেষ্টা করছে, সে মন থেকে সে তার প্রজেক্টগুলোকে রেডি করার চেষ্টা করে। সুতরাং সবাই সাপোর্ট করে এই ইন্ডিপেন্ডেন্ট কাজগুলোকে, প্রজেক্টগুলোকে। আমি তো অলওয়েজ সাপোর্ট করি, সবার করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।